আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে যুগে যদি কোনোদিন আপনি উট দেখেছেন অথবা কোনোদিন যদি দেখেন, তাহলে এই চমৎকার হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরগুলো আপনি জেনে রাখুন। দেখেন, বহুত আমাদের ভাই কিন্তু প্রবাসে রয়েছে, তারা কিন্তু উটের কাম করে, উটকে চড়ায়, উটকে ঘাস খাওয়ায়, উট পালে, তারা কিন্তু উট স্বপ্নে দেখে না এত সহজেই। যদি আল্লাহ রব্বুল আলামিন কোনো কাম নিতে হয়, আল্লাহ রব্বুল আলামিন কোনো সতর্কবাণী বা কিছু খুশখবরি দিতে হয়, তাহলে কিন্তু তারা উট দেখে। তাদেরকে আপনি ভিডিও কলে কনফারেন্সের জরিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমরা উট কি সচরাচর স্বপ্নে দেখো কি না, তারা বলবো না। তার কারণ এই উট আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় ছিল, যে এই উটের জরিয়া করে কিন্তু বহুত খুশখবরি আপনি আমাকে দেওয়া হয়, বহুত আপনার সতর্কবাণী আপনি আমাকে দেওয়া হয়। না জানার কারণে আজকে আমি সতর্কবাণীর থেকে হেফাজত হতে পারি না, আর খুশখবরির থেকে আমি আপনি লাভবান হতে পারি না। এই জন্য স্বপ্নে যদি কোনো ধরনের আপনি উট দেখেছেন, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব থেকে। মূলত স্বপ্নের যুগে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বহুত কিছু বার্তা আমাদিগকে প্রেরণ করে থাকেন, আপনি আমি জানি না। এই না জানার কারণে আপনি আমি কিন্তু লাভবান হতে পারি না। স্বপ্নের যুগে আল্লাহ রব্বুল আলামিন বহুত কিছু কিন্তু বার্তা দিয়ে থাকেন উটের দ্বারা। আমরা যদি স্বপ্নে উট দেখেছি অথবা যদি কোনো দিন দেখি, তাহলে এই তাবিরটি আপনি জেনে রাখুন, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে উট পাইল, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখায় দিল যে সে একজন স্ত্রীকে বিবাহ করবে, আলহামদুলিল্লাহ। আর হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে উট পাইছে আর ওই উটের সাথে একটি বাচ্চাও আছে, তাহলে তো এটি আপনার জন্য আলহামদুলিল্লাহ। আপনি যে বিবাহ করবেন, আপনি কোনো সন্তানালা স্ত্রীকে বিবাহ করবেন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখা রয়েছে যে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটি তাবির দিতেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি উট দেখলো আর ওই উটের সাথে সে ঝগড়া করতেছে, লড়াই করতেছে, তাহলে উনি তাবির দিয়ে দিয়েছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বিখ্যাত একজন তাবির দিনওয়ালা ছিলেন। উনি তাবির দিলেন যে আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষের সাথে আপনার লড়াই হবে, আপনার রাগম্বিত হবে, তারপরে লড়াই হবে। আর যদি আপনি ভারতে ইন্ডিয়ার থাকেন, তাহলে ইন্ডিয়ার মানুষের সাথে আপনার লড়াই হবে, ঝগড়া হবে। উনি পাশাপাশি আরও বলতেছেন যে কোনো ব্যক্তি যদি উটের উলান থনে থেকে দুধ বাইর করে তিনি খাইয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ উনি বাদশার তরফ থেকে মাল মাতা পাবেন, সয় সম্পত্তি পাবেন। আর যদি দেখতেছে যে উটের উলান পিস্তান থেকে যদি দুধ বাইর করে দুধের বদলে তো রক্ত বাইর হয়, তাহলে কিন্তু আপনি হারাম মাল কামাই করবেন, আপনি কিন্তু হারাম মাল খাবেন, এর থেকে আপনি বাঁচবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের যুগে সতর্কবাণী দিয়ে দিল যে উটের থনের থেকে আপনি দুধ বাইর করতেছেন, দুধের বিপরীতে আপনার রক্ত বাইর হইতেছে, তাহলে কিন্তু আপনার এটা জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্কবাণী করে দিল যে তুমি কিন্তু হালাল কামাই করবা, হালাল কামাই ভক্ষণ করবা, তুমি খবরদার ঠিক হয়ে যাও। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশাপাশি উনি আরও লিখতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে উট দেখতেছে আর ওই উটের সাথে তিনি ঝগড়া করতেছে, আর ঝগড়া করে ওই উট তার কাছ থেকে চলে গেল, উট ভাইগা গেল, তাহলে ইয়ার তাবির উনি দিয়েছেন যে তোমার স্ত্রী তোমার থেকে ঝগড়া করে চলে যাবে, তোমার সাথে তোমার স্ত্রী কোনো দিন থাকবে না, একবারে চলে যাবে। এই জন্য আপনাকে কিন্তু সতর্ক হওয়া দরকার যে আপনি যদি কোনো দিন উট দেখেছেন আর ওই উটের সাথে আপনি ঝগড়া করতেছেন, তাহলে কিন্তু আপনি সতর্ক থাকবেন যে আপনার বিবির সাথে যেন ঝগড়া না হয়। ঝগড়া হলে কিন্তু ওই উট যেভাবে চলে গেছে আপনার কাছ থেকে, ওরকমভাবে আপনার বিবি কিন্তু আপনার স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে চলে যাবেন। উনি পাশাপাশি আরও বলতেছেন যে কোনো ব্যক্তির কাছে উট আছে আর ওই উটটা হামেলা, প্রেগনেন্ট, আর ওই উটে বাচ্চা জন্ম দিছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ছেলে সন্তান দান করবেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল সম্পত্তি দিবেন। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুগে দেখতেছে যে উটের মাংস সে খাইতেছে, খবরদার, যদি আপনি উটের মাংস খাইলেন, তাহলে কিন্তু আপনার তওবা করার দরকার, তাহলে কিন্তু আপনাকে আল্লাহর কাছে আরাধনা করা দরকার, নামাজ পড়া দরকার। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর বেমার দিবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উটের মাংস দ্বারা আপনাকে সতর্কবাণী দিয়ে দিল। এটি হযরত আমি আপনার কথা নয়, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বর্ণনা করতেছেন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি তিনার কিতাবে লিখেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে উটের মাংস খাইল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে ভয়ঙ্কর বড়
বেমার দিব সে যেন তওবা করে, সে যেন এই বেমার থেকে আল্লাহর কাছে আগেই পানা চায় যে আল্লাহ আমাকে তুমি বেমার দিও না। আর এই কোরআন দ্বারা কোনো শিফা নিয়ে আপনি অবশ্যই কোরআনের জরিয়া করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বেমার থেকে মুক্ত করে দিবে। এই স্বপ্নে যুগে কিন্তু বহুত সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়ে থাকেন, বহুত খুশি খবর আপনি আমাকে দিয়ে থাকেন। আপনি আমি না জানার কারণে আমরা লাভবান হতে পারি না, আমরা সতর্ক হতে পারি না। পাশাপাশি হযরত কিরমানি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি উটের সাথে কথা বলল, আপনি যদি স্বপ্নে দেখতেছেন যে উঠে আপনার কথা মানে উটের সাথে আপনি কথা বলতেছেন, তাহলে উনি তাবির দিয়েছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি করার তৌফিক দিবেন, আপনি নেকি কাম করতে পারবেন। এই বিষয়ে হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যে স্বপ্নে উট দেখে, ওই 10টি কারণে উট দেখে, এই 10টি কারণে তিনি কিন্তু উট দেখেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখায় রাখেন। 10টি কারণ কি কি? 10টি কারণ, 1 নম্বর হলো আজমি বাদশাহ, 2 নম্বর হলো আমির শখস, 3 নম্বর হলো মর্দ মুমিন, 4 নম্বর হলো সেল, 5 নম্বর হলো ফিতনা, 6 নম্বর হলো আবাদি, আর 7 নম্বর হলো আওরত, আর 8 নম্বর হলো হজ, 9 নম্বর হলো নিয়ামত, আর 10 নম্বর হলো মাল মাতা, আপনাকে সয় সম্পত্তি। দেখেন বহুত আমাদের ভাই কিন্তু প্রবাসে রয়েছে, তারা কিন্তু উটের কাম করে, উটকে চড়ায়, উটকে ঘাস খাওয়ায়, উট পালে, তারা কিন্তু উট স্বপ্নে দেখে না এত সহজেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাম নিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সতর্কবাণী বা কিছু খুশখবরি দিতে হয়, তাহলে কিন্তু তারা উট দেখে। তাদেরকে আপনি ভিডিও কলে কনফারেন্সের জরিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমরা উট কি সচরাচর স্বপ্নে দেখো কি না, তারা বলবো না। তার কারণ এই উট আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় ছিল, যে এই উটের জরিয়া করে কিন্তু বহুত খুশখবরি আপনি আমাকে দেওয়া হয়, বহুত আপনার সতর্কবাণী আপনি আমাকে দেওয়া হয়। না জানার কারণে আজকে আমি সতর্কবাণীর থেকে হেফাজত হতে পারি না, আর খুশখবরির থেকে আমি আপনি লাভবান হতে পারি না। এই জন্য স্বপ্নে যদি কোনো ধরনের আপনি উট দেখেছেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব থেকে। আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন।